কি কারণে কেড়ে নেওয়া হয়েছে মাছের জবান? তাহলে কি মাছও কথা বলতে পারত? কিন্তু তাদের জবান বন্ধ হলো কিভাবে? মাছও করেছিল মানুষের বিরোধিতা। কেন মাছের জবান কেড়ে নেওয়া হলো এবং তাদের মৃত অবস্থায় খাওয়া হালাল করা হলো? এর নেপথ্যে রয়েছে একটি চমকপ্রদ ঘটনা। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, হে আলী, পৃথিবীর অন্য সব প্রাণীর জবান থাকলেও মাছের জবান নেই কেন এবং মাছ কেন পানিতে বসবাস করে? জবাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাছেরও জবান ছিল এবং তারা কথা বলতে পারত, কিন্তু তারা নিজেদের উপর জুলুম করার কারণে মহান আল্লাহ তাআলা তাদের জবান কেড়ে নিয়েছেন। ওই ব্যক্তি আবারও প্রশ্ন করলেন, হে আলী, মাছেরা নিজেদের উপর কি জুলুম করেছিল? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ইবলিস দুনিয়াতে আসার পর যেসব প্রাণীদের কুমন্ত্রণা দিয়েছিল তাদের মধ্যে সবার প্রথমে কুমন্ত্রণা দেয় মাছকে। ইবলিস মাছকে বলে, সাবধান, মানুষ এসে পৃথিবীতে জুলুম অত্যাচার করে ঘুরে বেড়াবে, তোমাদের জীবিত অবস্থায় টুকরো টুকরো করে কেটে খাবে। ইবলিসের কুমন্ত্রণায় পথভ্রষ্ট হয় মাছ এবং সে সমুদ্রের অন্যান্য প্রাণীদের মানুষের বিরুদ্ধে এসব কথা বলতে থাকে। তখন মহান আল্লাহ তাআলা মাছের কথা বলার ক্ষমতা কেড়ে নেয়ার পাশাপাশি স্থলে চলাচল বন্ধ করে দেন। এরপর থেকে মাছ আর কথা বলতে পারে না এবং শুধু পানিতেই বসবাস করে। শুধু তাই নয়, মাছের জন্য মহান আল্লাহ নতুন একটি বিধান জারি করেন। তা হলো মাছ জবেহ করে খাওয়ার প্রয়োজন নেই। তাদের জীবিত কিংবা মৃত উভয় অবস্থায় কাটা যাবে ও খাওয়া যাবে। বস্তুত মাছ ছাড়া অন্য কোনো প্রাণীকে জবেহ করার আগে মৃত অবস্থায় খাওয়া জায়েজ নেই। এজন্য অন্য সব হালাল প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবেহ করার বিধান থাকলেও মাছের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। মাছদের বলা হয়েছে, তোমাদের যখন পানি থেকে ওঠানো হবে তখন তোমরা ছটফট করতে করতে মারা যাবে। এজন্য মাছদের যখন পানি থেকে ওঠানো হয় তখন তাদের দেহের সমস্ত রক্ত তাদের গলার কাছে থাকা একটি বিশেষ গ্রন্থিতে এসে জমা হয় এবং মাছের শরীরের মাংস দূষিত রক্ত থেকে পবিত্র হয়ে যায়। সূরা ফাতিহার উল্লিখিত আয়াতে তাজা মাছ বোঝাতে টাটকা গোস্ত শব্দটি ব্যবহার করা হয়েছে। এতে ইঙ্গিত করা হয়েছে অন্যান্য হালাল জীবের মতো মাছকে জবাই করা জরুরি নয়, এ যেন আপনা আপনি তৈরি গোস্ত। এছাড়া হাদিসে মৃত মাছ খাওয়া বৈধ বলে ঘোষণা করা হয়েছে। মানব জীবনে মাছের গুরুত্বের কথা বিবেচনা করে ইহরাম অবস্থাতেও মাছ শিকারের অনুমতি দেওয়া হয়েছে।